হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ব্লুমিং ক্যানভাস। তো ফেব্রুয়ারি মাস চলছে ক্যানাডাতে, আর যা অবস্থা উইন্টার সিজন, প্রচুর প্রচুর স্নো পড়ছে। তো তোমাদেরকে সেটাই দেখাবো, না দেখলে তোমরা বুঝতে পারবে না কতটা স্নো পড়ছে এবছর, মানে অন্যবারের তুলনায় প্রচুর প্রচুর স্নো পড়ছে। তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো এখন। তো আমি এখন জাস্ট আমার ব্যালকনিতে যাচ্ছি। তো আমার এটা 45th ফ্লোর, মানে স্নো ওয়ান্ডারল্যান্ড। দেখো কি অবস্থা, দেখো টেম্পারেচার অলমোস্ট -10-11। সামনে ফোরকাস্ট আছে -20 অব্দিও যাবে। স্নো পড়ছে, কালকের দিনটা একটু পরিষ্কার ছিল কিন্তু আজকে আবার স্নো, কালকেও স্নো, মানডেতেও স্নো ফোরকাস্ট রয়েছে। পুরো সাদা, যেদিকে দেখবে সেদিকে সাদা, আর কিচ্ছু নেই। এখানেও পুরো ব্যালকনিতে একদম পুরো স্নো জমে গেছে। তো এই অবস্থায় তো বাইরে খুব একটা বেরোনো যায় না। তবে হ্যাঁ, আমাদের নিচে তোমাদেরকে দেখাবো যে কীরকম আছে জিনিসটা সামনে থেকে একদম পুরো, কারণ এটা ওপর থেকে দেখছো কতটা স্নোয়ের, মানে স্নো আমি তোমাদের নিচে গিয়ে দেখাই তারপরে দেখবে অলমোস্ট তোমার মানে হাঁটুর নিচ অব্দি পুরো স্নো জমে গেছে, যা অবস্থা এখানে। তো আমি এই জাস্ট নিচে নামলাম, আমার একটু ওয়ালমার্ট যাওয়ার ছিল, কিছু করার নেই, বাজারও করতে হবে। তো তোমাদেরকে এই বাইরে দেখাবো কি অবস্থা। আমার সাথে সুমনাও রয়েছে, রেডি হয়ে আমরা বেরিয়েছি, কিন্তু রেডি হওয়ার কোনো মানে নেই, কারণ এই ঠান্ডার মধ্যে পুরো জমে, এই বাইরে বেরোলেই জমে যাবো পুরো। তো এই দেখো, এই হচ্ছে অবস্থা। মানে কতটা স্নো পড়েছে, আর আজকে ফোরকাস্ট রয়েছে সারাদিন পড়বে, কালকেও পড়বে, জানি না কি অবস্থা হতে চলেছে। আর তার সাথে দেখো স্টর্ম টাইমেরও একটু হচ্ছে আজকে, এমনিও স্নো স্টর্ম হওয়ার প্রেডিকশন রয়েছে। ওদিকটা দেখো কতটা স্নোয়ের, মানে অনেকটা উঁচু, দেখছো স্নো কতটা জমেছে। গাড়িগুলো যেগুলো পার্ক করা সেগুলো প্রায় স্নোতে জমে গেছে। এখন যাদের গাড়ি তাদেরকে পরিষ্কার করতে হবে। তো দেখতে পাচ্ছ সামনে কতটা স্নো, আমরা যাচ্ছি। এখান থেকে ওয়ালমার্ট আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বাট তাও আজকে এত ওয়েদারটা খারাপ, আর কালকে বাজার করে নিয়ে আসা হয়নি, তো উইকেন্ড ছাড়া আর সময়ও হয়ে ওঠে না। তো দেখো কি অবস্থা সবাই, মানে কতটা বলবো, বরফের প্রায় স্তূপ স্তূপ হয়ে গিয়েছে। গাছগুলো দেখো, ছোট ছোট যে গাছগুলো পুরো তোমার বরফ দিয়ে ঢেকে গেছে। এটা রাস্তা, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যে রাস্তা দিয়ে আমরা প্রতিদিন যাই সামারের টাইমে বেসিক্যালি, সেই রাস্তাটা এখন এই অবস্থা। তো এটাই তোমাদের কাছে দেখানো ছিল, আর বেশিক্ষণ ব্লগটা করছি না, তাড়াতাড়ি ওয়ালমার্ট থেকে জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।